বার্থডে ব্লগ, দাদার বার্থডে ব্লগ কতটা মিথ্যে কথা বলে বৃষ্টি, কতটা মিথ্যেবাদী ডে ওয়ান থেকে বলে আসছে, তারও আজকে প্রমাণ দেব। বার্থডে ব্লগ থেকেই দেব প্রমাণ যে কতটা মিথ্যেবাদী। তোমরা নিজেরা মিলিয়ে নাও, আমি শুধু বলে যাব, তোমরা মেলাবে। কালকে বার্থডে ব্লগ এসছে। বার্থডে কবে ছিল তোমরা কেউ জানো না, তো সম্ভবত 15ই ডিসেম্বর ছিল, সম্ভবত, এটা আমিও নট শিওর। কালকে 19 তারিখে ভিডিও এসছে, তাই তো। ব্লগিংটা শুরু হলো কি দাদার বার্থডে পুরো দিনটাই বাড়িতে কাটলো না। দাদার বার্থডে, দাদার জন্য জিনিস কিনতে গেল। ছোট্ট অর্ক এত সুন্দর কার্ডটা করেছে, লিখেছে। অর্কর মুখে কিছু শুনলে মানে পুরোটা যে মিথ্যে কথা বলেছে, পুরোটা যে স্ক্রিপ্টেড, শুধু এখানেই না বন্ধুরা, ধরিয়ে দেবো, পয়েন্ট করে ধরিয়ে দেবো যে দাদার সঙ্গে সম্পর্ক কেমন, বর্তমানে দাদার সঙ্গে সম্পর্ক কেমন, আর দাদার সঙ্গে সম্পর্কই বা আগে কেমন ছিল। ওই যে বললো না যে দাদার বাবার বার্থডে সেলিব্রেশন আমি প্রথম শুরু করেছি, বলবো ওয়েট করো, বলবো, সবটাই তো বলবো। আর ওকে বলে দেবো যে কালকে ও কেমন মিথ্যে কথা বলে গেছে ব্লগে, কিভাবে মিথ্যেচারিতা করে গেছে, সেইটা তোমাদের প্রমাণ স্বরূপ তুলে দেবো। তো চলো চলে যাই, মূল কোর্সে চলে যাই, আর তোমাদের আজকে দেখাই যে কালকে বার্থডে ব্লগ করে গেছে, কিভাবে মিথ্যে কথা বলে গেছে। আর এইভাবে দিনের পর দিন মিথ্যে কথা বলে। আর ওরা দুজন যে আমার ভিডিও দেখে, তার প্রমাণ কালকের ওর ভিডিও হচ্ছে তার জলজান্ত প্রমাণ, ওখানেও মিথ্যে কথা বলেছে। তো চলো মূল কোর্স। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো। ভালো আছি। এইভাবে মুখোশ খুলে দিচ্ছি টেনে, এইভাবে এখনো তো সিন বাকি আছে, না। একজনের সঙ্গে সম্পর্ক, স্বামীর সঙ্গে মতবিরোধ, বেরিয়ে গিয়ে অন্য একটা সম্পর্ক করতেই পারে, কিন্তু দিনের পর দিন একটা ছেলেকে মলেস্ট করেছে, প্রতিবাদটা আমার সেখান থেকেই আমার প্রতিবাদ, যে প্রমাণ করতে হবে ওকে যে চরিত্রহীন, লম্পট, মানে মাতাল, ওকে প্রমাণ করতে হবে, যেগুলো দিনের পর দিন ও প্রমাণ করতে চেয়েছে ওয়াইটিতে। তো যাই হোক, বলবো তো দাদার সঙ্গে সম্পর্ক, বলবো তো তোমাদের আজকে, বলবো দাদার সঙ্গে সম্পর্ক, দাদার যে উঠবি তার সঙ্গে সম্পর্ক, কেমন সম্পর্ক। তারপরে একটা ভিডিও দেখলাম, তোমাদের বলে গেছিলাম না, লাস্ট লক্ষ্মী পুজোয় প্রীতম কি করে ওখানে থাকলো, অনেকে প্রশ্ন করেছে। আমি বলে যাব কেন ছিল প্রীতম ওখানে, অর্ণবও ছিল, অর্ণবকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ, অর্ণবকে বাড়ি চলে যেতে বলেছিল, বলবো, সেটাও বলবো। তো চলো বলি, প্রথম থেকে বলি। কালকের ভিডিও স্টার্ট হলো কি দাদার জন্মদিন, তাই জন্য কেনাকাটি হলো। অর্ক একটা সুন্দর গ্রিটিংস কার্ড করলো। তোমাদের মনে হয় ওই হাতের লেখাটা আমাদের ছোট্ট অর্কর মনে হয় ওটা ওই যে দেওরের সাজেস্ট, ওটা একটু কায়দা করে হয়তো নিজেই লিখেছে। অত সুন্দর লেখার মতো বয়স আমাদের অর্কর এখনো হয়নি, অত সুন্দর করে লেখা যে বলে দিয়েছে, আমি বলে দিয়েছি, মেনে নিলাম, মামার জন্মদিন বলে কথা, মেনে নিলাম। তারপরে কি মিথ্যা কথা বললো, মার চোখ অপারেশন হয়েছে তাই মাকে দেখা যায়নি। কারণ মাকে, ওই যে বলেছি না, মাকে দেখা যাচ্ছে না কেন ভিডিওতে, মাকে দেখা যাচ্ছে না কেন, একদিন আগের ভিডিও করেছি না, তাই জন্য ওকে বলতে হলো মাকে কালো চশমা পরিয়ে, বলছি মিথ্যে কথা যে বলছে তার কারণ বলছি, মাকে কালো চশমা পরিয়ে বলতে হলো মার চোখ অপারেশন হয়েছে, ওই জন্য মা শুয়ে আছে। পুরোটা নাটক করেছে। কেন বলো তো? 13 দিন আগের ভিডিওতে চলে যাও তোমরা, 13-14 দিন আগের ভিডিওতে চলে যাও। গৃহপ্রবেশের ভিডিও এসছে, সেখানে মা একদম সুস্থ, চশমা পরা, মা রান্না বান্না, মেয়েকে করা, মানে গৃহপ্রবেশের উৎসব পালন হয়েছে 13 থেকে 14 দিন আগে, 14 দিন আগে। মানে আমি তো রাতে ভিডিওটা করছি, আমার এখানে 13 দিন শো করছে। কালকে যখন ভিডিওটা তোমরা দেখবে 14 দিন আগে নাকি মার চোখ অপারেশন হয়েছে, মেয়ের কোনো উপস্থিতি নেই। তারপরে বলছে অনেক দিন আগে চোখটা অপারেশন হয়েছে, মানে অনেক দিন আগে হয়েছে, তাই কালো চশমাটা এখন পরিয়ে দিয়েছে। মা পরেও একটু অভিনয় করতে হবে, যেমন আমার মাথায় ব্রেনে ব্লাড ক্লট হয়ে গেছে না, ওই রকম তুমি একটুখানি কালো চশমাটা পরে নাও। দেখো একই মুখে কত কথা বলছে, মার চোখ অপারেশন হয়েছে তো তাই জন্য মাকে আমার ভিডিওতে দেখা যাচ্ছে না। বেশ ভালো, 13 দিন আগে, 14 দিন আগে বাড়িতে মার্টিন দিয়ে গৃহপ্রবেশ হয়েছে, 13 দিন আগে, তার মানে অপারেশন হয়েছে 13 দিন বাদে, মানে 1 সপ্তাহ 10 দিন অপারেশন হয়েছে। তারপরেই বলছে না অপারেশনটা অনেক দিন আগে হয়েছে। তাহলে বুঝতে পারছো কিরকম মিথ্যা কথা বলে। ওর নিজের ভিডিওতে তোমরা দেখো, নিজের ভিডিওতেই মিথ্যা কথাগুলো বলছে। আসলে মাকে দেখা যাচ্ছে না, প্রশ্নটা করেছিলাম আমি, মাকে দেখা যাচ্ছে না, সেই জন্য বলতে হয়েছে মার চোখ অপারেশন হয়েছে, এরপরে বলবো তো, অনেক কথা বলবো।
এরপরে বলি মলে গিয়ে অনেক মানুষের সাথে দেখা হয়েছে, ভয়েস ওভার দিতে হয়েছে অনেক মানুষের সঙ্গে, শুধু ওই পারমিতা নাকি একবার নামটা বলতে হয়েছে, বলেছে আমি তোমাদের ভিডিও দেখি অন ক্যামেরায়, ধরতে হবে তো, অনেকের সঙ্গে দেখা হয়েছে, খুব ভালো লেগেছে। কত বড় মিথ্যেবাদী বুঝতে পারছো, মুখ লুকিয়ে থাকে বন্ধুরা। শিলিগুড়ির একজন আমাকে কমেন্ট করেছে, শিলিগুড়ি মার্কেটে যখন বেরোতো মুখ ঢেকে বেরোতো, লুকিয়ে বেরোতো, আর বাড়িতে এসে বলতো অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে, কোনো ব্লগারের সাথে। হ্যাঁ, হতেই পারে, আমরা সামান্য একটু ক্রিয়েটার, সামান্য 20-25-এর আমাদের চ্যানেল, তবুই আমরা যদি কোথাও যাই কেউ না কেউ আমাদের সঙ্গে চিনেই ফেলে। এই যে রিসেন্ট বিয়ে বাড়িতে গেছিলাম, তোমাদের দেখিয়েছি বর্ধমানে, একজন আমার ভিউয়ার্সের সাথে দেখা, তাকে আপডেট দিয়ে, হতেই পারে সেটাকে আমরা ক্যাপচার করব, আমাদের ভালোবাসার লোক। তার মানে বুঝতে পারছো কত ভালোবাসার লোক, যে ক্যামেরার সামনে আসতে চায় না, তারা ক্যামেরা ফ্রেন্ডলি না, অথচ তাকে ভালোবাসে। মিথ্যে কথা বন্ধুরা, যেখানেই যায় পুরোটা মুখ ঢেকে যায়, আর ওর হেটার্সদের সাথে দেখা হয়, হেটার্সদের সঙ্গে দেখা হয়, হয়তো বলে ওই দেখো দেওরকে নিয়ে ভেগেছে যে মেয়েটা, সেই মেয়েটাই যে দেওরকে নিয়ে ভেগেছিল না, এই যে সেই মেয়েটা, সেই বৌদি, সেই জন্য আনতে পারে না। নাহলে কোনো ভিউয়ার্সদের সঙ্গে আমাদের দেখা হলে একটা ভিউয়ার্সকে তো দেখাবে। শিলিগুড়িতেও নেই, দুর্গাপুরেও নেই, প্রচুর ভিউয়ার্সদের সঙ্গে দেখা হয়েছে। শুধু ওই একজন সেলস গার্ল যে ওই কোড দেখাচ্ছিল তাকে ক্যামেরা বন্দি করেছে, তার শুধু নামটা জিজ্ঞাসা করেছে, আগে পরে কিচ্ছু নেই, ভয়েস ওভার। বুঝতে পারছো কতটা মিথ্যে কথা বলছে। শুধু এখানেই না, দাদার মুখও দেখাতে পারিনি, ওই কোটটা দিয়েছে, মানে জ্যাকেটটা দিয়েছে একটুখানি, কেকটা কাটার সময় বন্ধুরা দাদার মুখ রিভিল করতে পারে না, যে বোন, সেই বোনের সাথে দাদার কি সম্পর্ক বুঝতে পারছো। প্রচুর লোকজন এসেছিল, অনেক গল্প টল্প হয়েছে, কাউকে দেখাতে পারিনি, এত গল্পে মত্ত ছিলাম। তারপরে খাওয়া দাওয়াটাও দেখাতে পারিনি, তারপরে বাড়িতে, বুঝতে পারছো বাপের বাড়িতেও স্থান কোথায় এখন, জন্মদিন, তাই বলতে হবে, কাছে রয়েছে বলতে হবে তাই। এবং ওখানে সম্ভবত ওখানে দাদার উঠবিও ছিল, বুঝতে পারছো ক্যামেরা ধরার ক্ষমতা নেই, মুখের উপর ক্যামেরা ধরার ক্ষমতা নেই, বুঝতে পারছো দাদার সামনে কেক কাটছে, মুখ দেখানোর ক্ষমতা নেই, মাথা কেটে ভিডিও হচ্ছে। কত বড় মিথ্যাবাদী বন্ধুরা। তোমাদের আজকে আবার একটা ইনফরমেশন দিই, 3 BHK ফ্ল্যাট ছিল না, তার অর্জিত তিল করে অর্জিত পয়সা দিয়ে 3 BHK ফ্ল্যাট, 33 লক্ষ টাকা যে ফ্ল্যাটের দাম, অফিসিয়ালি, আনঅফিসিয়ালি বললাম না দামটা, অফিসিয়ালি দামটা বললাম, ঠিক আছে, 33 লক্ষ টাকা দাম বন্ধুরা। আজকে তোমাদের বলে গেলাম, সেই ফ্ল্যাটে এই দাদার পা পড়েনি কোনো দিন। হ্যাঁ, আগের ভাড়া ফ্ল্যাটে হয়তো এক আধ দিন গেছে, কিন্তু এই নতুন ফ্ল্যাটে যেটা নিজের অর্জিত পয়সায় কেনা, সেই ফ্ল্যাটে কোনো দিন পা পড়েনি দাদার। কেন? একটাই দাদা, একটাই বুনু, এই ফ্ল্যাটে কোনো দিন দাদা যায়নি। কেন? মিথ্যে বললে প্রমাণ দেয় যেন, এই ফ্ল্যাটে দাদার কোনো দিন পড়েনি। একটা মাত্র দাদা, তার জন্মদিন একমাত্র সেলিব্রেট করেছে এই বুনু। কোথায়? বাপের বাড়িতে। হয়তো জন্মদিনের সময় বাপের বাড়িতে ছিল, ওই টাইমটায় বাপের বাড়িতে করেছে এই বুনু। কোনোদিন 3 BHK যে ফ্ল্যাট, মহল, দাদা কোনোদিন যায়নি, কারণ এই বুনুর চাল চলন আদব কায়দা দাদার পছন্দ হতো না। দাদা কোনোদিন এই বুনুকে মেনে নিত না, বুনুর এই মানে অসভ্যতামি, নোংরামি, আরে দাদার চোখে তো পড়েছে, দাদা মেনে নেয়নি কোনোদিন। বোঝাতে পারলাম? মিথ্যে হলে যেন এসে বলে যায়, দাদা যেন আপডেট দেয় যে না ওই 3 BHK ফ্ল্যাটে গেছি। এত ভালোবাসা দাদা আর বোনের, জন্মদিনের কেক কাটার মুখটা পর্যন্ত দেখা যায় না। শুধু এখানেই শেষ না বন্ধুরা, 1 মাস আগের একটা ভিডিওতে বলছে, 1 মাস আগের ভিডিওতে বলছে বৃষ্টির মুখ দিয়ে চাপ চাপ রক্ত পড়ছে, রক্ত বেরিয়ে আসছে, চাপ চাপ, কষ্ট সহ্য করা যাচ্ছে না। 1 মাস আগের ভিডিওতে বলছে। কতটা নাটকবাজ, কতটা মিথ্যেবাদী দেখিয়ে দেবো, তোমাদের প্রমাণ করে দেবো। অসুস্থ হলে তার পাশে আমরা থাকবো তো। অসুস্থ যেমন রিমি, কি জানো, রিঙ্কি লাইফস্টাইলের রিঙ্কির হাজবেন্ড অসুস্থ, চোখের সামনে আমাদের। রিমি রূপা ব্লগের রিমি অসুস্থ ছিল, বিএমটি চেন্নাই মানে ভেলোরের ঘরের থেকে আপডেট দিয়েছে, যে হাসপাতালের রুম থেকে আপডেট দিয়েছে, দেখেছি। কীর্তিকা হাউসের পূজা অসুস্থ, প্রত্যেকটা মুহূর্তে আপডেট দিয়েছে, প্রেসক্রিপশন পর্যন্ত তুলে দিয়েছে। আর এই বৃষ্টি শুধু নাটক করেছে, শুধু অভিনয় করে গেছে অসুস্থতার। 1 মাস আগে যে মেয়েটার মুখ দিয়ে চাপ চাপ রক্ত বেরোচ্ছে, 1 মাস আগে যে মেয়েটাকে বলা হচ্ছে তার চোখ দিয়ে ব্লিডিং হয়েছে, সে কোনোদিন আর দেখতে পাবে না ডাক্তার বলছে, সেই মেয়ে 1 মাসের মধ্যে
সুস্থ স্বাভাবিক জীবন লিড করছে, মাটন থেকে শুরু করে সব খাওয়া দাওয়া করছে। আমরা চাই এগুলো করুক, কিন্তু অসঙ্গতির সাথে না, মিথ্যাচারিতার সাথে না। ওর পর্দাফাঁস হয়ে যাচ্ছে। মাকে বলছে মা চোখ অপারেশন হয়েছে, আবার বলছে অনেক দিন আগে হয়েছে, আবার 13 দিন আগে তাকে দেখা গেছে গৃহপ্রবেশে তার বাড়িতে সুস্থ স্বাভাবিক। দিনের পর দিন মিথ্যাচারিতা করছে। মা বসে আছে, ক্যামেরা ধরেছে, মা কটাক্ষ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়েছে, বলছে আমাকে হাসানোর জন্য করছে। মা হাসানোর জন্য করছে, ব্যাক ভয়েস দিতে হচ্ছে, একজন ব্লগারকে ব্যাক ভয়েস দিতে হচ্ছে। কারণ ভিডিওর পুরো ভিডিও করলে পরে অনেক অসঙ্গতি উঠে আসবে। ছেলেটাকে পর্যন্ত ছাড়েনি, ছেলেটাকে পর্যন্ত নিয়ে ব্ল্যাকমেল করছে, ছেলেটাকে নিয়ে সিম্প্যাথি কার্ড খেলছে। আর এইটাই তো চেয়েছিল। এই যে বাপের বাড়িতে গিয়ে কি জানো চিলি চিকেন কে করবে? নতুন জামাই না, দেওর করবে চিলি চিকেন। তোমরা বলো তো বন্ধুরা কোথায়, কি বলবো, মানে দাদার জন্মদিন, সেই উপলক্ষে দেওর কাম স্বামী যাকে বলছে, সে গিয়ে চিলি চিকেন করবে শ্বশুর বাড়িতে। মান সম্মান আটকায় না এতে। কোথায় না জন্মদিনে প্রচুর লোকের সমাগম, প্রচুর লোকজন এসছে, কিন্তু আমরা দেখিনি কাউকেই দেখিনি। 2-1 হয়তো নিজেদের আত্মীয় স্বজন আর ওই যে উঠবি হয়তো এসছিল, আমরা দেখিনি কাউকে। গল্প গুজব করতে, আরে ব্লগিং করে তো, ব্লগে তো সবটা তুলে দেবে। সকালবেলাটা ফার্স্ট হাফটা বাপের বাড়িতে কাটলো, তারপরে বাজারে গেল, তারপরে এসে মাছ টাছ ধুলো কাটলো, তারপরে ফুল গাছ লাগালো, তারপরে একটুখানি সময় বাপের বাড়িতে কাটালো, রাত্রিবেলা ঘরে। এই হচ্ছে ব্লগিং। কারণ এত মিথ্যাচার ব্লগিং থেকে উঠে আসছে, যার জন্য ব্লগিং ক্লিয়ারই দেখাতে পারছে না, ক্লিয়ার করে ব্লগিং দেখাতে পারছে না। যে মেয়েটার 1 মাস আগে মুখ দিয়ে চাপ রক্ত বেরিয়েছে, যে মেয়েটার 1 মাস আগে বলছে বৃষ্টির ব্রেন ক্যান্সার হয়েছে। টাইটেলগুলো দেখে নিও তোমরা, আমি টাইটেল নিয়েই বসছি আজকে। 1 মাস আগের ভিডিও, মানে ওই 1 মাসেই বলছে, ডাক্তার বলেছে বৃষ্টির চোখটা নষ্ট হয়ে যাবে। তারপরে বৃষ্টি আপডেট দিচ্ছে না, বলেছে আস্তে আস্তে ভালো হবে। 1 মাস আগে এত কিছু একটা মেয়ের জীবনের ওপর দিয়ে গেছে, তার চাপ রক্ত পড়ছে মুখ দিয়ে, তার একটা চোখ দিয়ে ব্লিডিং হয়েছে, চোখটা ভীষণ খারাপ হয়ে গেছে, চোখে দেখতে পাচ্ছে না, অন্ধ হয়ে গেছে, কিচ্ছু দেখতে পাচ্ছে না। 1 মাসের মধ্যে তার রিকভারি। এবং যখন শিলিগুড়ি ছাড়ে তখনও নাটক, বৃষ্টিকে নিয়ে বাইরে যাচ্ছি, পুরো টান মিথ্যাচারিতা করে শিলিগুড়ি থেকে পালালো। বুঝতে পারছো? বোঝাতে পারছি তোমাদের? আচ্ছা, এখানে অনেক টাইটেল আমার কাছে উঠে এসছে। ও শুধু তাই না, বৃষ্টির ডান দিকটা প্যারালাইসিস হয়ে গেছে, প্যারালাইসিস, হাত নাড়াতে পারছে না, ডান হাতটা এরকম করে কাঁপছে। বুঝতে পারছো তোমরা যে কি প্রচন্ড নাটক করেছে, কি প্রচন্ড গেম খেলেছে, কি প্রচন্ড। আর কেউ বলছে ও একটা অসুস্থ মেয়ে হলে না অবশ্যই তার পাশে দাঁড়িয়েছিলাম তো। তারপর আস্তে আস্তে মিথ্যাচারিতা উঠে এসছে আমাদের সামনে, উঠে এসছে। ও ভিউয়ার্সদের সিম্প্যাথি নিয়ে খেলেছে। বন্ধুরা, তোমাদের বলে গেলাম তো, দাদা কোনোদিন ওর 3 BHK ফ্ল্যাটে যায়নি, কোনোদিন যায়নি। কেন যায়নি ও নিশ্চয়ই উত্তর দিতে পারবে। যেমন আজকে এসে কালকে উত্তর দিয়ে গেল যে মা এই জন্য যায়নি, মা চোখ অপারেশন হয়েছে। পুরোটাই মিথ্যে কথা। মার চোখ অপারেশন হয়েছে, তাহলে কি তোমরা ভিডিওতে কোনোদিন দেখতে না যে আজকে মার চোখ অপারেশন, মাকে দেখতে যাচ্ছি, মার চোখ অপারেশন হয়েছে, দেখতে যায়নি? বাদ দাও, বৃষ্টির কথা বাদ দাও, প্রীতম দেখতে যায়নি? আর দিনের পর দিন দেখেছি ভিডিওতে, ব্লগিংয়ে, অর্ককে মার কাছে রেখে আসলাম, অর্ককে ও বাড়িতে রেখে আসলাম, রেখে বৃষ্টিকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। তাহলে চোখ অপারেশন হলে বাচ্চাটাকে রাখলো কি করে? চোখই অপারেশন হলে বোঝাতে পারছি না তোমাদের? একদম একটার পর একটা মিথ্যে কথা। আর একটা মিথ্যে কথা তোমাদের বলছি। লক্ষ্মী পুজোর একটা ভিডিও দেখলাম, আমি জানি এই ঘটনাটা। লক্ষ্মী পুজোতে, লাস্ট লক্ষ্মী পুজোতে, মানে 23 লক্ষ্মী পুজোতে, 23 নভেম্বরে পালিয়েছে। আর হচ্ছে 23 অক্টোবরে লক্ষ্মী পুজো গেছে, কারণ দুর্গাপুজোর পরে লক্ষ্মী পুজো হয়েছে ওদের বাড়িতে, কারণ ওদের একটা বাড়ি আছে। ওরা তো দুর্গাপুরে ছেলেমেয়ের পড়াশোনার জন্য, বাবার চাকরির জন্য একটা কোয়ার্টার ভাড়া নিয়ে থাকে, কিন্তু ওদের একটা বাড়ি আছে, জায়গাটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওদের একটা বাড়ি আছে, এবং সেই বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছিল। সেই লক্ষ্মী পুজোতে বৃষ্টি এসেছিল, বৃষ্টি তার স্বামীর সাথে এসেছিল। এসে সেই লক্ষ্মী পুজোতে বৃষ্টির স্বামী ছিল, কিন্তু স্বামীকে বলেছিল, স্বামী বলেই এসেছিল হয়তো থাকবে, কিন্তু স্বামীকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। এই বৃষ্টি বাড়ি পাঠিয়ে দিয়েছিল, তার কারণ হচ্ছে পরবর্তীতে তোমরা দেখতে পেয়েছো, সেই আমি একটা কমেন্ট অবশ্য দেখলাম, সেই ভিডিওতে প্রীতমকে দেখা গেছে। কারণ দাদা ভাই দুজনকে তো একসঙ্গে রাখা যাবে না,
তা ভিডিও দেখে বুঝলাম যে প্রীতমকে দেখা গেছে জন্য ও ক্ল্যারিফিকেশন দিয়েছে, না তখন তো প্রীতমের সাথে আমার সম্পর্ক হয়নি বলে ঢোক গিলে কাট আপ করে তারপরে বলল, তার পরের মাসে পালিয়েছে, কিন্তু বলতে পারলো না যে প্রীতম আমার দেওর হয়। সেই জন্য তোমরা ওই লক্ষ্মী পুজোতে দেওরকে দেখেছো, প্রীতমকে দেখেছো। অনেকেই বোধহয় আগের ভিডিওতে কমেন্ট করেছিল বা কেউ কমেন্ট করেছিল যে প্রীতমকে লক্ষ্মী পুজোর দিনকে দেখা গেল কি করে, সেই জন্য ওই ভিডিওটায় বলছে এই জন্য প্রীতমকে দেখা গেছে। প্রীতম গেছিল লক্ষ্মী পুজোতে, আমি যদি ভুল না হয়ে থাকে এই ভিডিওটা দেখে, মানে লক্ষ্মী পুজোর হয়তো 2টো ভিডিও ছেড়েছিল, অনেক পুরনো ভিডিও ছেড়েছিল, 2 মাস আগের একটা ভিডিও দেখে নিও। পালানোর আগে প্রীতমকে দেখা গেছে ওদের বাপের বাড়িতে, এবং তার ক্ল্যারিফিকেশনও দিয়েছে। তখনও কি স্বামী ছিল না সঙ্গে? ছিল না, না? দুশ্চরিত্র, লম্পট, মদ খেয়ে পড়েছিল স্বামী, লক্ষ্মী পুজোতেও যায়নি। এই কথাগুলোর উত্তর চাই যে দিনের পর দিন একটা ছেলেকে কেন এইভাবে সোশ্যাল মিডিয়াতে মিথ্যে কথা বলে কেন ভিউজ কামানো হলো, কেন ভিউয়ার্সদের ঠকানো হলো, কেন ওই ছেলেটাকে মলেস্ট করা হলো? প্রমাণ চাই, এগুলোর প্রমাণ চাই যে অর্ণব চরিত্রহীন মাতাল। প্রমাণ করতে হবে যে কথাগুলো তুমি বলেছো দিনের পর দিন, তোমরা বলেছো দিনের পর দিন, মাথায় প্লট করে দিয়েছে, দুশ্চরিত্রা, মাতাল। প্রমাণ করতে হবে এখানে। যেহেতু সোশ্যাল মিডিয়াতে বসে বলেছো, সেহেতু এই সোশ্যাল মিডিয়াতে তোমাকে প্রমাণ দিতে হবে যে তোমার হাজবেন্ড চরিত্রহীন, মাতাল, সেই জন্য তোমাকে মেরেছে, অত্যাচার করেছে, তোমাকে মেরেছে, সেই জন্য তুমি তার হাত ছেড়ে দিয়ে তার ভাইয়ে হাত ধরে বেরিয়ে গেছো। তোমাকে প্রমাণ দিতে হবে এখানে, যেহেতু সোশ্যাল মিডিয়াতে বসে তুমি বলেছো। প্রমাণ দিতে হবে, প্রমাণ চাই। বোঝাতে পারলাম কিভাবে মিথ্যাচারিতা করেছে এবং এখনো করছে। যখন ওর মাকে নিয়ে প্রশ্ন তুলেছিলাম তখন বলছে মাকে একটা কালো চশমা পরিয়ে দিয়ে বলছে মার চোখ অপারেশন হয়েছে। বন্ধুরা তোমরা মিলিয়ে নাও, 13 দিন আগের ভিডিও তোমরা দেখো, 13-14 দিন আগের ভিডিও। মা সুস্থ স্বাভাবিক ছিল। তোমরা আমাকে কমেন্ট করে বলে দিও যে মেয়েটা 1 মাস আগে মুখ দিয়ে চাপ রক্ত, যে মেয়েটা চোখ দিয়ে রক্ত, যে মেয়েটা ডান হাত প্যারালাইসিস হয়ে গেছে, 1 মাস বাদে মাথা চুল উঠে যাচ্ছে, পড়ে যাচ্ছে, টাক হয়ে গেছে, তারপরে তাকে ন্যাড়া করে দিতে হচ্ছে, চুল উঠে আসছে, তারপরেও যখন চুল উঠেছে সেগুলো আবার উঠে যাচ্ছে। সেই মেয়েটা হঠাৎ করে এত সুস্থ হয়ে গেল কি করে 1 মাসের মধ্যে? কোন জাদু বলে? যেখানে কোনো ডাক্তারই দেখানো হলো না, সেই চেন্নাইতে কাশার পরে, তারপরে কোনো ডাক্তার নেই, কোনো ওষুধ দেখানো নেই, কোনো প্রেসক্রিপশন দেখানো নেই, কিচ্ছু নেই, হঠাৎ করে সুস্থ মেয়েটা হঠাৎ করে সুস্থতা কামনা করি। আরে অসুস্থই তো হয়নি, তো সুস্থ হওয়ার কামনা করে লাভ কি? পুরোটাই যে নাটক করছে সেটা সম্পূর্ণ প্রমাণিত। আজকের ডেটে, মানে কালকের ভিডিও দেখার পরে সবার কাছে প্রমাণিত, পুরোটা নাটক করেছে, পুরোটা। আর ও এই রকমই চায়, মাইন্দার বলে না, মাইন্দার করে রাখতে চায় স্বামীকে, যেটা অর্ণবকে পারেনি। ওর মাইন্দারগিরি করার সময় নেই তো, তার একটা জব আছে, তার একটা প্রফেশনাল লাইফ আছে, তার একটা ইজ্জত আছে, তার একটা সম্মান আছে। সে গিয়ে শ্বশুরবাড়িতে তো ওই চিলি চিকেন করবে না, শ্বশুরবাড়িতে গিয়ে চিলি চিকেন করবে না, সেই জন্য তাকে পছন্দ হয়নি। সে এসে ফুল গাছ পন্টিং করে দেবে না তো, সে এসে জুতো পরিয়ে দেবে না তো, সে জুতো পরাবে না, সে চুলে তেল মালিশ, গায়ে তেল মালিশ করবে না তো, কারণ সবার দ্বারা সব কিছু হয় না। এইটা চেয়েছিল, যেটা প্রীতম করে, এই মাইন্দারগিরি খাটে। চল আমার বাড়িতে গিয়েও রান্না করবি, দাদার বার্থডে চিলি চিকেন করবি, এই রকম চেয়েছিল। তাই এই মাইন্দারগিরি কতদিন করে রাখবে ও? দেখা যাক। তোমরা বলো তো, এইটা জীবন রাজকীয়ভাবে থেকে এসছে, লাক্সারিভাবে থেকে এসছে, লাইফস্টাইল আলাদা হয়ে গেছে, 1 বছরে হাঁপিয়ে উঠেছে। এখন তো দেওরের মাইন্দারগিরি, মানে বৌদির মাইন্দারগিরি করতেই হবে, নাহলে বৌদিকে পোষাতে পারবে না তো, রাখতে পারবে না, কারণ বৌদি হাঁপিয়ে গেছে 1 বছরে। প্রথম খুব ভালো লেগেছিল, বর কি সময় দিচ্ছে, সব সময় বর সঙ্গে, বর না দেওর, সব সময় সঙ্গে বাজার করছে, ঘাট করছে, সঙ্গ দিচ্ছে। বেশি দিনের নয়, এটা বেশি দিনের নয়। মোটামুটি কাম ডাউন শুরু হয়ে গেছে। আর ছেলের কাছে কৈফিয়ত তো দিতেই হবে। পুরো নাটকটা তো ছেলের সামনে একদম জল করছে। ছেলের যথেষ্ট বোধ হয়েছে, আর ছেলে খুব ট্যালেন্টেড,
ছেলে খুব ট্যালেন্টেড, ছেলের কাছে মানে উত্তর তো দিতেই হবে, সমস্ত প্রশ্নের উত্তর ছেলেকে দিতে হবে। একটা পড়ি, রিমি রূপা ব্লগের রিমি আমাকে কালকে কালকে কমেন্ট করেছে, লিখেছে, রিমি বলছিল ওর থাম্বনেলগুলো দেখে, রিমি বলছিল মা এগুলো ওর অরিজিনাল না, ও যেগুলো থাম্বনেলও দেয় সেই থাম্বনেলগুলো গুগল থেকে পাওয়া যায়, রিমিও দিতে পারে, কারণ রিমি কিন্তু ভীষণ ট্যালেন্টেড একটা মেয়ে। রিমি রূপার যে রিমি, অ্যাকচুয়ালি যারা অসুস্থ, যারা অ্যাকচুয়ালি জায়গার থেকে সমস্ত আপডেট দিয়েছে নির্ভয়ে, এবং মানুষের ভালোবাসা পেয়ে আজকে রিমি সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে। বিএমটির মতো একটা জার্নি করে আমাদের সবার ভালোবাসায় রিমি আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। একটা মধ্যবিত্ত পরিবারের মা কিভাবে সুস্থ করে মেয়েটাকে নিয়ে গেছে, এবং সেটা একদম অন ক্যামেরায় আমাদের সামনে জল করছে, কারণ কোনো মিথ্যাচারিতা নেই। তা সেই রিমি অনেক কিছু জানে, ওইটুকু মেয়ে হলে কি হবে। সে বলেছে এগুলো গুগল থেকে পাওয়া যায়, ওরা পারতো না? এই যে যেভাবে থাম্বনেলগুলো গুগল থেকে দেয়, রিমির এত কষ্ট, তাও কোনোদিন এইসব থাম্বনেল আমি দিইনি। পূজার স্ট্রাইকটা খুব খারাপ লেগেছে। এই রকম থাম্বনেল যদি মনে করতো রিমি রূপার চ্যানেলের রূপা বা রূপার হাজবেন্ড, রিমির বাবা যদি মনে করতো এই ধরনের থাম্বনেল দিয়ে ভিউজ কামাবে, অরিজিনাল কেউ কিছু বলার ছিল না, কারণ যে ধরনের থাম্বনেলও দিয়েছে গুগল সার্চ করলে সব পাওয়া যায়, এর থেকেও ভয়ঙ্কর, ও তো মারাত্মক দিয়েছেই, পাওয়া যায়। সেগুলো দিয়ে রিমির পুরো বডিটাকে ওরকম করে থাম্বনেল দিতে পারতো না? ওদের তো অরিজিনাল কেস, ওই জন্য ওদের দিতে হয়নি, মিথ্যের অবলম্বন করতে হয়নি, ওই জন্য মানুষ ভালোবেসে ওদের পাশে থেকেছে এবং ওরা সাকসেস। আর এরা দিনের পর দিন মিথ্যাচারিতা করেছে ভিউয়ারদের সাথে, তাই জন্য আজকে ওদের মিথ্যাচারিতা মুখোশটা খুলে যাচ্ছে। আজকের ডেটে দাঁড়িয়ে মানুষ ওদের আসল রূপটা দেখতে পেরেছে, কতটা মিথ্যাচারিতা ওরা করেছে। পার্থক্যটা এখানেই যাদের অরিজিনাল, যারা সত্যের সঙ্গে থাকে, তাদের কাছে কোনো মিথ্যে, কোনো এরকম গুগল থেকে বা এরকম ভয়ঙ্কর কোনো মানুষকে ভীত করার জন্য, মানুষকে কি বলবো, কষ্ট দেওয়ার মতো কোনো থাম্বনেল তাদের ইউজ করতে হয় না। আমরা রিঙ্কিরও দেখছি, যেটা অরিজিনাল সেটা তারা তুলে দিচ্ছে, তাদের এরকম ভয়ঙ্কর থাম্বনেল দিতে হয় না, যাদের সত্যি কথাই এরকম দুর্ঘটনা ঘটে যাদের জীবনে, আর সেইটাকে বিক্রি করেছে সোশ্যাল মিডিয়াতে, তার সাথে বিক্রি করেছে নিজের স্বামীকে। সব সত্য তুলে নিয়ে আসবো, সব সত্য। আর আমি কি বলছি কি না বলছি, যার হাড়ে লাগার তার হাড়ে গিয়ে বিচ্ছে। এই যে বলে গেলাম 33 লক্ষ টাকা দাম ছিল ওই ফ্ল্যাটটার, অফিসিয়ালি। আনঅফিসিয়ালি কত সেটা আমি জানি, কিন্তু সেটা এখানে বলা যাবে না, সেটা যেহেতু আনঅফিসিয়ালি সেটা বলা যাবে না। আর সেই টাকাটা কার অ্যাকাউন্ট থেকে কোথায় গেছে, পেমেন্ট হয়েছে, সেটাও আমি জানি। ওই যে তিল করে 10 বছরের টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে না, আমি জানি যে কোথার থেকে ফ্ল্যাটটা কেনা হয়েছে আর কে কিনেছে, কার নামে আছে ফ্ল্যাটটা, আমি জানি। অতএব আমি কি বলছি, যাদের হাড়ে লাগা তাদের লাগছে, এবং তারা বুঝতে পারছে আমি একটাও মিথ্যা কথা বলছি না। ঠিক আছে, চলো বন্ধুরা, আজকে এইটুকুই থাকলো। আর আমার কথার উত্তরটা যেন দিয়ে যায় যে ফ্ল্যাটে কোনোদিন দাদার পা পড়েনি কেন, কোনোদিন। তো চলো, আজকে পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, আর শেষ অবধি দেখো কি হয়, শেষ তো আমরা দেখার জন্য আমি অন্তত বসে থাকবো, শেষ দেখবো। আর রইল অর্ণবের কথা, দেখা যাক না তার দর্শন মেলে নাকি, ওয়েট করো, হয়তো দর্শন দিতেও পারে, ওয়েট করতে হবে। তো চলো, টাটা।